যে কুরবানি কার উপর ওয়াজিব? কোরবানির ওয়াজিব সেই ব্যক্তির উপর যেই ব্যক্তির কাছে কোরবানির দিনগুলোতে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? যতটুকু জাকাতের ক্ষেত্রে নেশাব, একই ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রেও নেশাব। কিন্তু পার্থক্য এটা, জাকাতের মালের উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত ফরজ হয়, এর আগে ফকির হয়ে গেলে তার উপর জাকাত থাকে না। আর কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র ধরেন আগে ফকির, আগে কোনো টাকা পয়সা নেই, কোনো কারণে কোনোভাবেই মনে করেন যে কি করলো, কোরবানির 3 দিনের ভিতরে যে কোনোভাবে তার কাছে 1.5 লাখ টাকা তার কাছে সে মালিক হয়ে গেল, তাহলে তার উপর ওই 3 দিনের ভিতরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 1 বছর অতিবাহিত হওয়া শর্ত হবে। আর দুইটার পার্থক্য বুঝেন, জাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের মাল থাকার পরে সেটার উপর 1 বছর কি করতে হবে? অতিবাহিত হতে হবে। যদি 1 বছরের আগে যদি তার ধন সম্পদ কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। আর কোরবানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আগে গরিব ছিল কিন্তু কোরবানির 3 দিনের ভিতরেই যে কোনো দিন 1.5 লাখ টাকার মালিক হয়ে গেছে, কথার কথা এই বছর তার উপর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য খুব সম্ভবত 1,78,000 টাকা থাকতে হবে। কত? 1,78,000 টাকা। গত বছর ছিল সম্ভবত 1 লাখের মতো। 1 বছরের ব্যবধানে সেটা 1,78,000 কেন গেল বলতে পারবেন? মানে এত পরিমাণ কেন গেল? তার মানে গত বছর 1 লাখ টাকার যেই দাম ছিল সেই এই বছর এসে 1,78,000 টাকার সেই মান আসছে। মানে মূল্যস্ফীতি হয়েছে, টাকার মান কমে গেছে। কি হয়েছে? টাকার মান কমে গেছে। কথা কি বুঝতে পারলেন? গত বছর যেটাতে 1 লাখ টাকার মধ্যে 95, 1 লাখ টাকা কি যদি কারো কাছে থাকতো তার উপর কুরবানি ওয়াজিব হইতো। এই বছর এসে 1,78,000 কেন চলে গেল? তার মানে আপনি গত বছর 1 লাখ টাকায় যেই মাল পাইতেন এই বছর আপনাকে অন্ততপক্ষে 1.5 লাখের উপরে খরচ করতে হবে সেই মাল পাওয়ার জন্য। এই জন্যই কি হয়েছে? টাকাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে টাকার মান কমে গেছে। টাকার মান কি হয়ে গেছে? কমে গেছে। মানে গত বছর আপনি 10 টাকায় যে জিনিস পাইতেন সেই এই বছর এসে আপনাকে 15-16 টাকায় সেই জিনিস কিনতে হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন না কেন? গত বছর 150 টাকা, এখন 200 টাকা। এখন কয়শো টাকা? 200 টাকা। 1 লিটার সয়াবিনের তেলের দাম কত? 200 টাকা। গত বছর যদি 140 বা 50, 60, তাহলে 40-50 টাকা বেড়ে গেছে 1 বছরের ব্যবধানে। এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, টাকার মান কমে যাওয়া, এই জন্যই কি এই বছরে এসে 1 লাখের জায়গায় 1,78,000 টাকা থাকতে হবে। মানে গত বছর 1 লাখ টাকায় যে জিনিস আপনি পাইতেন এই বছর সেই জিনিস পাইতে হলে 1,78,000 টাকা খরচ করতে হবে আপনাকে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এ কথা কি অস্বীকার করার কিছু আছে? আপনারা কিনতেছেন, আপনারা জানেন না? সংসার আপনারা চালাচ্ছেন না? চালাচ্ছেন তো। সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের বেতন তো বাড়বে না। বাড়বে নাকি? সব কিছুর দাম বাড়বে। গত বছর ধরেন যে আমরা 150 টাকায় কি সয়াবিন খেয়েছি, এখন 200 টাকায় খেতে হচ্ছে। কিন্তু এখন এসে কি সব কিছুর দাম বেড়েছে, আমাদের বেতন কি বাড়িয়েছে? ইমামদের বেতন বাড়ে না। কি? ইমামদের বেতন বাড়ে না। দাম বেড়ে যাক, সব কিছুর দাম বেড়ে যাক, সব কিছু হয়ে যাক, কিন্তু আমাদের বেতন বাড়ানো যাবে না। কারণ হুজুর বড় লোক হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় লোক হয়ে যাবে। 12,000-এর জায়গায় যদি 15,000 করা হয়, হুজুর এত টাকা করবে কি, খাবে কি? ঠিক না? সবকিছু বাড়বে। তাহলে বুঝেন, আপনি একটু খেয়াল করে, যদি বিবেক থাকে আপনি একটু বুঝেন যে যেই টাকা গত বছর 1 লাখ টাকা যেই দাম ছিল এখন 1,78,000 টাকা খরচ করতে হচ্ছে আপনাকে। তাহলে যদি গত বছর যে বেতন হুজুরকে দেওয়া হইতো সেই বেতনের 1.5 গুণ টাকা খরচ করে সংসার চালাতে হচ্ছে। কিন্তু এগুলো বলার দরকার, মানে বলবেন কার কাছে? সবাই জানে, বুঝে, সবাই তো সংসার চালাচ্ছে, জানে না? জানে তো, কিন্তু বাড়াতে গেলেই কেউ বাড়াবে না। তারপরে ভালো লোক আছে আমি জানি, এখন অনেক মানুষ চায়, যদি চায় বলার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিবে। কিন্তু যারা বিবেক থেকে চায় না তারা কি সংসার চালায় না? গত বছর 12,000 টাকায় যে সংসার চালানো, সেই এই বছর এসে 12,000 টাকায় সেইভাবে সংসার চালানো সম্ভব? অসম্ভব। যে চালাচ্ছে সে বুঝবে। আপনি চালাচ্ছেন, আপনি বুঝেন, আপনি বুঝবেন। কিন্তু এগুলো বলার কথা বলবেন কার কাছে? এটাই অনেকের কাছে বেশি। এটাই অনেকের কাছে কি বেশি। তো যাই হোক, কথা ওইটা না। তাহলে বুঝেন, তাহলে এই বছরে কারো উপর কোরবানি ওয়াজিব হতে হলে কত লাখ টাকা থাকতে হবে? 1,78,000 টাকা যদি কোরবানির এই 3 দিনের ভিতরে কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে, অন্যথায় হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বার মাসালা হচ্ছে যে আমরা কোন কোন কি পশু দ্বারা কুরবানি করব জানি, তারপরে বলি। 1 নাম্বার উট, 2 নাম্বার মহিষ, 3 নাম্বার গরু, 4 নাম্বার ভেড়া, 5 নাম্বার দুম্বা, 6 নাম্বার বকরি। 6টা প্রাণী দ্বারা কি করতে পারবো? কুরবানি করতে পারবো। আচ্ছা, এখন এই 3 দিনের ভিতরে কোন দিন কুরবানি দেওয়া উত্তম? কুরবানি তো 3 দিনের যে কোনো দিন দিতে পারবে, তাই না?
আপনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিনের ভিতরে যে কোনো দিন কোরবানি দিলে কোরবানি কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে প্রথম দিন কোরবানি দেওয়াটা বেশি উত্তম, মানে 10 তারিখ, জিলহজের 10 তারিখে কোরবানি দেওয়াটা বেশি উত্তম। এখন কোনো ব্যক্তির যদি নাবালেগ সন্তান থাকে, ধরেন সন্তান এখনো বালেগ হয় নাই, তার আগে আগেই বাপ মা বা যে কোনোভাবে সে কিছু সম্পদের মালিক হয়েছে, যেই সম্পদ 1,78,000 টাকা বা তার চেয়ে বেশি। তো নাবালেগ সন্তান যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব হবে না, কারণ সে বালেগ হয়নি, তার উপর আল্লাহ তাআলার বিধান এখনো আরোপিত হয় নাই, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। যদি কোটি টাকারও মালিক হয়, কোনো নাবালেগ সন্তান, নাবালেগ মানুষ যদি কোটি টাকারও মালিক হয়, তার উপর কি হবে না, কোরবানি ওয়াজিব হবে না, কারণ সে বালেগ হয় নাই। আর বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের উপরে কি হয় না, আল্লাহ তাআলার হুকুম আরোপিত হয় না। তারপরও কেউ যদি চায় যে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কুরবানি দিবে নফল হিসেবে, সেটা দিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কেউ যদি ধরেন কোরবানির দিনগুলোর ভিতরে কোরবানি দিতে পারে নাই, বুঝতে পেরেছেন, মানে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানির দিনগুলোর ভিতরে যে কোনো কারণে কোরবানি দিতে পারে নাই, কোরবানির দিন বা কোরবানির আগের দিন কেউ অসুস্থ হয়েছে, চলে গেছে হসপিটালে পরিবার সহ, মুমূর্ষ ব্যক্তি মারা যাবে এমন এমন অবস্থা, হসপিটালে থাকতে হয়েছে, কোরবানি করতে পারে না, তাহলে কি সে কি করবে? হতে পারে, স্বাভাবিক, কারণ যে কোনো কারোর ক্ষেত্রে ঘটতে পারে। তাহলে সেই ব্যক্তি কি করবে? যদি কোরবানির পশু কিনে থাকে, তাহলে কোরবানির দিন যদি অতিবাহিত 3 দিন অতিবাহিত হয়ে যায়, কোরবানি করতে না পারে, তাহলে সেই পশুটা সদকা করে দিবে, যে কোনো এতিম বিল্লাহ ফান্ডে যে কোনো গরিব মানুষদের কি করে দিবে, সদকা করে দিবে। আর যদি কোরবানির পশু না কিনে থাকে, তাহলে কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পরে একটা ছাগলের, মধ্যম মানের ছাগলের যেই দাম, সেই সমপরিমাণ টাকা সদকা করে দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? যদি কোরবানি দিতে না পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কোরবানি কখন করবো আমরা? নামাজের আগে না পরে? আরে বলেন, নামাজের আগে না পরে? ঈদের নামাজের আগে না পরে? পরে। যদি কেউ আগে করে ফেলে, তাহলে তার কোরবানি হবে না। বুঝা গেছে কথা? কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে, পশু জবাই করে, তাহলে কোরবানি হবে না, তাকে আবার আবার আর একটা কোরবানি করতে হবে। বুঝা গেছে কথা? তাহলে আমরা কোরবানি করব নামাজ পড়ে এসে। বলতেছি তো এরপরে হচ্ছে মহিলা পুরুষ উভয় পশু দ্বারা কোরবানি করা যাবে। ঠিক আছে কথা? মহিলা পুরুষ, প্রত্যেকটা প্রাণীর মহিলা পুরুষ তো থাকে, জরা জরা থাকে, সেক্ষেত্রে উভয় পশু দ্বারা কোরবানি করা যাবে। আর পশুর বয়স কত হবে আমরা জানি, যে উটের ক্ষেত্রে কয় বছর হতে হবে? 5 বছর। কয় বছর? কেউ যদি উট দিয়ে কোরবানি করতে চায়, কয় বছর হতে হবে? 5 বছর, একদিন কম হলেও হবে না। মহিষ এবং গরুর ক্ষেত্রে কয় বছর? 2 বছর। কয় বছর? একদিন কম হলেও হবে না। আর বকরি, ভেড়া, দুম্বা, এই 3টার ক্ষেত্রে 1 বছর। কয় বছর? 1 বছর। সাধারণত আমাদের দেশে ভেড়া দুম্বা দ্বারা কোরবানি খুব হয় না, খুব কম হয়, অনেকেই ভেড়া করে মাঝে মাঝে। তো ভেড়ার ক্ষেত্রে হয় যে 1 বছর যদি না হয়, কিছু কম থাকে, আর যদি দেখতে শুনতে যদি খুব মোটা কাটা রুষ্টপুষ্ট মনে হয়, 1 বছর হয়েছে এমন দেখতে মনে হয়, তাহলে ভেড়া এবং দুম্বার দ্বারা 1 বছর আগে কুরবানি করা যাবে, যদি সেরকম কি হয়, রুষ্টপুষ্ট হয়। কিন্তু বকরি, ছাগল, 1 বছরের 1 দিন কম হলেও সেই ছাগল দ্বারা কুরবানি করা যাবে। কথা বোঝা গেছে? 1 বছরের 1 দিন কম হলেও সেই পশু দ্বারা, সেই ছাগল দ্বারা কুরবানি করা যাবে না। আচ্ছা, এরপর পরে হচ্ছে এক পশুতে কয়জন শরীক হতে পারবে? আমরা জানি যে গরু, মহিষ আর উটে সর্বোচ্চ কয়জন? 7 জন। সর্বোচ্চ কয়জন? 7 জন। এর ভিতরে 3, 4, 2, 5 যে কোনো সংখ্যা হতে পারে, সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ কতজন? 7 জন। সর্বোচ্চ কতজন? 7 জন। কেউ চাইলে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন মিলেও যেতে পারবে, কোনো সমস্যা নাই। 7-এর কম হলে কোনো সমস্যা নাই, কিন্তু 7-এর অধিক হওয়া যাবে। আচ্ছা, গোশত বন্টনের সময় কিভাবে বন্টন করবে? হারে হারে, মিটার দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে একদম কাটায় কাটায় সমানভাবে ভাগ করতে হবে। একদিকেও এদিক সেদিক করা যাবে না। যদি কেউ এদিক সেদিক কম বেশি করে, কুরবানি কারো হবে না। 7 জনের ভাগের কারো ভাগের কুরবানি হবে না। অনুমান করে কুরবানির গোশত পরিমাপ করা যায় নাই, কাটায় কাটায় একদম। এখন তো আধুনিক মিটার আসছে, এখন দাড়ি পাল্লা করতে গেলে কিছু কম বেশি হতে পারে, এখন তো আধুনিক মিটার, কাটায় কাটায় 7 ভাগ একদম, এক অংশ কম বেশি করার সুযোগ নাই। 7 ভাগের 7 ভাগ 100% একদম সমান ভাগ হতে হবে প্রতিটা অংশে। মাথা হলেও মাথাতেও 7 ভাগ করতে হবে, পাও হলেও পাওতে 7 ভাগ করতে হবে। এখন মনে করলেন 7 জনের ভিতরে 2 জন পাও লিয়ে নিল, না, প্রত্যেকটা অংশে 7 ভাগ করতে হবে, করে 7 জনকে সমানভাবে ভাগ করতে হবে। কোনো যদি
সাত ভাগের এক ভাগ কম বেশি করা হয় তাহলে কারো কুরবানি আদায় করা। কথা কি বুঝতে পারলেন? একদম আধুনিক মিটার দ্বারা সাত ভাগ একদম 100% সমানভাবে আদায় কি করতে হবে? পরিমাপ করতে হবে। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, মনে রাখবেন, পরিমাপ করে অনুমান করে কখনো গোশত অনুমান করে মাপ করা যাবে না। আচ্ছা,